ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো দেখো, তোমরা জানো আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং ইগনু সম্বন্ধে আলোচনা করে থাকি। বেসিক্যালি যারা নাকি পড়াশোনা করতে পারে না, কোনো কাজের মধ্যে ইনভলভ থাকে, রেগুলারলি স্টাডি করা তাদের পক্ষে সম্ভব না, তাদের জন্যই কিন্তু এইসব বিভিন্ন বোর্ডগুলো আছে এবং তাদের জন্যই কিন্তু আমার এই চ্যানেলটি, তাদেরকে হেল্প করার জন্য। তো তোমরা জানো যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোর্স করানো হয়, যেটা নাকি আমাদের রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন বোর্ড। এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিএ, বিকম, বিএসসি প্রভৃতি যে কোর্স করা হয় সেটা কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে, যেটাও নাকি আমাদের রাজ্য সরকারের আন্ডারে কিন্তু পড়ে। সেরকম কেন্দ্রীয় সরকারের আন্ডারে কিন্তু ইগনুটা পড়ে। ইগনু দ্য পিপল ইউনিভার্সিটি, এর ফুল ফর্ম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। এখান থেকে কিন্তু বিএ, বিকম, বিএসসি, পিএইচডি, তারপর টিচার্স ট্রেনিং, এরকম আরও প্রচুর অনেক রকম প্রায় কয়েকশো কোর্স আছে। তোমাদেরকে জানিয়ে দেবো, সারা দেশব্যাপী স্টাডি সেন্টার আছে, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রক দ্বারা স্বীকৃত। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও প্রত্যেকটা জেলাতে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার আছে। এখান থেকে কোর্স করলে কিন্তু, কোর্স করে যে কোনো আমাদের অল ইন্ডিয়ার যে কোনো চাকরিতে তোমরা বসতে পারবে, যে কোনো চাকরি করতে পারবে। তো চলো শুরু করি। তোমাদের বাড়ির কাছাকাছি কোথায় স্টাডি সেন্টার আছে একটু দেখে নিই। দেখো, আমরা এখন আছি কলকাতা ignu.ac.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে, বা যেটাকে রাষ্ট্রীয় ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় বলে আমরা জানি। একটু নিচের দিকে চলে আসলে দেখো, তোমরাও চাইলে দেখতে পারবে স্টাডি সেন্টার বলে যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো বা টাচ করব। করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে। হ্যাঁ, ওখান থেকে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটা ডাউনলোড হওয়ার পর দেখো, তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে টোটাল অনেকগুলো কিন্তু স্টাডি সেন্টার আছে, 26টা স্টাডি সেন্টার আছে। এর পাশাপাশি আরও কিছু স্পেশাল স্টাডি সেন্টার আছে, ওগুলো তোমাদেরকে আমি চলো জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথম যে স্টাডি সেন্টার সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, 30 পার্ক স্ট্রিট, কলকাতা। ঠিক আছে, এখানে কোঅর্ডিনেটরের নাম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে কি কি প্রোগ্রাম আছে, কোন কোন বিষয়ের ওপর তোমরা করতে পারবে, যেমন পিজি, ডিআই, বিও, এমপি, এমএফবি, এমসিএ। এখানে হচ্ছে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বিস্তারিত জানতে পারবে, কলেজের ওয়েবসাইট। তো এগুলো তোমরা পরপর দেখে নিও, আমি হচ্ছে ঠিকানাগুলো স্টাডি সেন্টারে বলে দিচ্ছি। তারপরে জে.কে কলেজ, পুরুলিয়া। তারপরে নেক্সট আছে বর্ণওয়ারিলাল ভালোটিয়া কলেজ, জিটি রোড, উষাগ্রাম, আসানসোল। 4 নম্বরে আছে মৌলানা আজাদ কলেজ, 8 রফিক আহমেদ কিদোয়াই রোড, কলকাতা এত। নেক্সট আছে মেদিনীপুর কলেজ, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। 6 নম্বরে আছে দীনবন্ধু অ্যান্ড্রুস কলেজ, 54 রাজা এসসি মল্লিক রোড, বিষ্ণুবাঘাটা, গড়িয়া। 7 নম্বরে আছে নেতাজি মহাবিদ্যালয়, আরামবাগ, হুগলি। নেক্সট আছে ভৈরব গাঙ্গুলি কলেজ, এমএম ফিডার রোড, বেলঘরিয়া, কলকাতা। 9 নম্বর স্টাডি সেন্টার আছে দুর্গাপুর ওমেন্স কলেজ, দুর্গাপুর। নেক্সট আছে 10 নম্বরে বিধানচন্দ্র কলেজ, হরিপুর, আসানসোল। পরবর্তী স্টাডি সেন্টার আছে মুরলীধর গার্লস কলেজ, গড়িয়াহাট রোড, বালিগঞ্জ, কলকাতা। পরবর্তী ফকরিচাঁদ কলেজ, ডায়মন্ড হারবার। নেক্সট রানাঘাট কলেজ, পোস্ট রানাঘাট, ডিস্ট্রিক্ট নদিয়া। নেক্সট ওমেন্স কলেজ, ক্যালকাটা। কিশোর বিদ্যানদ অভিনিউ, হ্যাঁ, কলকাতা। নেক্সট আছে কবি সুকান্ত মহাবিদ্যালয়, ভদ্রেশ্বর, হুগলি। পরেরটা আছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেন, এটা হচ্ছে নৈহাটি, নর্থ 24 পরগনা। পরবর্তী আছে আশুতোষ কলেজ, এসপি মুখার্জি রোড, কলকাতা। তারপর প্রভু জগবন্ধু কলেজ, আন্দুল, এটা হচ্ছে হাওড়াতে। তারপর আছে ঝাড়গ্রাম রাজ কলেজ, এটা রঘুনাথপুর, ঝাড়গ্রাম। পরবর্তী স্টাডি সেন্টার আছে বিদ্যাসাগর কলেজ ফর ওমেন, এটা হচ্ছে কলকাতাতে। নেক্সট আছে ক্যালকাটা মেডিকেল কলেজ, এমসিএইচ বিল্ডিং, 4 নম্বর ফ্লোর, মেডিসিন ডিপার্টমেন্ট, কলেজ স্ট্রিট। 22 নম্বরে আছে রামানন্দ কলেজ, বিষ্ণুপুর, বাঁকুড়াতে। 23 নম্বরে আছে কানাইলাল ভট্টাচার্য কলেজ, 15 কোনা রোড, রামরাজাতলা, সাঁতরাগাছি, হাওড়া। 24 নম্বরে আছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর ওমেন, এটা হচ্ছে কলেজপাড়া, দক্ষিণেশ্বর।
তারপর আছে নবগ্রাম হীরালাল পাল কলেজ, নবগ্রাম, কুন্নগর, হুগলি। 26 নম্বরে আছে হুগলি ওমেন্স কলেজ, বিবেকানন্দ রোড, পিপুলপাতি, হুগলি। এই 26টা স্টাডি সেন্টার কিন্তু এখানে গেল পরপর। এরপরে আরও কিছু স্পেশাল স্টাডি সেন্টার আছে, সেগুলো তোমাদেরকে জানিয়ে দিই। এর পরেরটা আছে দেখো স্পেশাল স্টাডি সেন্টার, এটা হচ্ছে প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আলিপুর। ঠিক আছে, এখানে কিন্তু কী কী বিষয়ের উপরে কী কী প্রোগ্রামের বিষয় করা হয় সেটা কিন্তু এখানে তোমরা দেখে নিও। তারপর দেখো প্রোগ্রাম স্টাডি সেন্টার আছে কিছু, সেগুলো হচ্ছে ইগনু রিজিওনাল সেন্টার, বিকাশ ভবন, 4 নম্বর ফ্লোর, নর্থ ব্লক, সল্টলেক। তারপর আছে কলেজ অফ নার্সিং, এসএসকেএম হসপিটাল ক্যাম্পাস। এসএসকেএম হসপিটালের ক্যাম্পাসেও কিন্তু স্টাডি সেন্টার আছে, যেখানে স্পেশাল কোর্স হচ্ছে বিএসসি নার্সিং হয় কিন্তু, ঠিক আছে। তারপর এখানে দেখো শোভারানী নার্সিং কলেজ, এটা রাজা এসসি মল্লিক রোড, কলকাতা। এখানেও কিন্তু বিএসসি নার্সিং হয়। তারপর দেখো পরেরটা আছে সত্যপ্রিয় রয় কলেজ অফ এডুকেশন, আলিনা দেবী ভবন, সেক্টর 1, সল্টলেক। এখানেও কিন্তু এই প্রভৃতি নিম্নলিখিত বিষয়গুলো কিন্তু স্টাডি হয়। তারপর একটা আছে সম্মিলনী টিচার্স ট্রেনিং কলেজ, ব্যারাকপুর। এটা হচ্ছে মুকুন্দপুর ডিস্ট্রিক্ট, সাউথ 24 পরগনা। তারপরে আছে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর। তারপরে দেখো আছে ইগনু রিজিওনাল সেন্টার, রঘুনাথগঞ্জ। এটা রঘুনাথগঞ্জের কিছু রিজিওনাল সেন্টার আছে, এটাও তোমরা দেখে নাও। এখানে আছে হচ্ছে গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, তারপর আছে আরডিকে কলেজ অফ কমার্স, তারপরে আছে ডোমকল কলেজ। ঠিক আছে, এগুলো কিন্তু সব রঘুনাথগঞ্জে। তো এইখানে কিন্তু যেমন বিএসসি নার্সিং কোর্স করা যায়, তারপরে এখান থেকে হোটেল ম্যানেজমেন্ট করা যায়, তারপরে এখান থেকে টিচার্স ট্রেনিং করা যায়, তারপরে যেমন বিএ, বিকম, বিএসসি এরকম পিএইচডি করা হয়। 100-র উপরে কিন্তু এখানে মোটামুটি বিষয়ের ওপরে পড়াশোনা করতে পারে ছাত্রছাত্রীরা। তো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্পফুল লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।